আমি কিন্তু হেল লাগে বিয়া পয়সাই ছাড়বো। কি করে আপা যাও গে, আমার নিয়ে যাবো না। ও বেবি, তুই এখানে? আমি খুঁজতে খুঁজতে তোকে মরে যাচ্ছি। শোন, বাড়ির অবস্থা আমি বেশি সুবিধা দেখছি না, কেমন যেন একটু গোলমোল হচ্ছে। আমি চাইছিলাম কিন্তু সবসময় বাড়ির ভিতরেই থাক, বাড়ি থেকে যদি বাহিরে চলে আসস ওইটুকু সময়ের মধ্যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছো। হ্যাঁ চোখে চোখে রাখতে হবে সবকিছু। কখন জানি আমার শয়তান শ্বশুরটা সবকিছু বলে দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে এখন মাথায় গিয়ে এসেছে। ঠিক আছে, আমি বাইরে কাজ যত আছে আমি করবো, কি বাড়ির ভিতরে থাকবো। ওকে, আমি তো সবসময় জামাই বাবাজি পিছনে পিছনে থাকতে পারি না, এটা শাশুড়ি হিসেবে খারাপ মানায়। ঠিক আছে এখন চলো। ও আচ্ছা, তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক। তোমরা আমার বাবার ক্ষতি করতে চাই। না না, এটা তো আমাকে রুখতেই হবে, তা না হলে আমার বাবার ক্ষতি করে ফেলবে। আমার বাবাকে তো ওরা মেরে ফেলবে। যেভাবে হোক আমার বাবাকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বাবা, কি ব্যাপার? তুমি রুমের ভিতরে না খেয়ে এখানে বসে কেন খাচ্ছ? এমনি না না, আমার কাছে তোমার সমস্ত চলাচল অস্বাভাবিক মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। বাবা, আমি তোমার ছেলে, এতদিন পর বিদেশ থেকে এসেছি, তুমি আমার কাছে কেন লুকাচ্ছ? বলো কি হয়েছে? কিছু হয় নাই রে বাপ, আমার কিছু হয় নাই তো। বাবা, অবশ্যই কিছু হয়েছে, না হলে তোমার মুখে এত জখম, সারা শরীরে এত জখম। আর এই যে হাতটা, এই হাতটা তুমি সবসময় এমন ভাবে রাখো। তুমি জানো, তুমি যে এইভাবে হাতটা তুলে রাখো, এটা তো মানুষের আকৃতি না, এটা একটা পশুর আকৃতি, যার নাম আমি তোমার সামনে বলতে পারছি না। বাবা, আমি এছাড়া কিছু জানি না, আমি কিছু করতে পারবো না বাবা। বাবা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি সবকিছু আমাকে খুলে বলো। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি অন্যভাবে পদক্ষেপ নেব। বলো। বুঝতে পারছি, তুমি এইভাবে বলবে না, তাই তো? ঠিক আছে, এই নাও, আমার মাথায় হাত দিয়ে বলো কি হয়েছে তোমার সাথে। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। বলো। আমি মুখ খুললে তুই মারা যাবি বাবা, তোরে মাইরা ফেলাইবো তো। আমি কিছু কইতে পারুম না, আমি কইলে তোরে বিষ খাওয়াই মাইরা ফেলাইবো। কি? আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে? বাবা, আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, তুমি সব কিছু আমাকে বলো। বাবা, বিশ্বাস করো, আমি বাড়িতে আসার পরে একটুও শান্তি পাইনি। আমার মনের ভিতর সব সময় একটা জিনিস আনাগোনা করে, যে তুমি কেন এমন, কিন্তু আগে এমন ছিলে না। বাবা প্লিজ, তোমার হাত জোর করে বলছি, কি হয়েছে সবকিছু খুলে বলো। ওই যে কইলাম, আমার মুখ খুললে তোরে বিষ খাওয়াই মাইরা ফেলাইবো। বাবা, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমার কিচ্ছু হবে না, কেউ কোনো ক্ষতি আমাকে করতে পারবে না। তুমি শুধু সত্যিটা আমাকে বলো। তুই শুনবি বাবা? তাহলে শোন বাপরে, তুই যখন বিদেশে যাস গা, তারপর থেকে শুরু হয় আমার উপরে অমানসিক অত্যাচার। আমি মানুষ হইও কুকুর হয়ে রয়েছি এই বাড়িতে। আমার কুত্তার মতো গলায় ভিতর ধরে দিয়া এই খামের লোক আমার বাইন্দা রাখে। তোর বউ আমার অত্যাচার করে,
তোর শাশুড়ি খুব বুদ্ধি দেয়, ওইভাবে কাম করে তোর বউ। আমি পড়তে চাইছিলাম, এই জীবনে খেললাম কি? তোর কথা মনে কইরা আমি মরতে পারি নাই বাপ, আমি মরতে পারি নাই। আমার কোনো কথা কইতে দেয় না। আমি তোর বউরে যদি বৌমা কই, আমার একবেলা না খেয়ে থাকতো। আমার মানুষের কথা কইতে দেয় না। আমার কয়, আমার খিদা লাগলে আমি যেন কুকুরের মতো ডাক দেই, আর আমি যেন কুকুরের মতো আচরণ করি। আমার বাইন্দা রাখে, আমার ক্ষুধা লাগলে আমি পাও 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 এমন করি বাপ। বাবা, তুমি তুমি আমার এইসব কি শোনাইলা? এই সমস্ত শোনার আগে আল্লাহ কেন আমার মরণ দিল না? আমি আমি বিদেশ থেকে কত কষ্ট করছি, কিন্তু আমি আমার কষ্টের কথা কাউরে জানাই নাই। আমি এত কষ্ট করছি শুধুমাত্র তুমি ভালো থাকবা, আমার পরিবারের সবাই ভালো থাকবো কইরা। বিদেশে থাকা অবস্থা মাথার ঘাম পায়ে ফেলায় আমি টাকা পয়সা উপার্জন করছি, আমি সেই টাকা দেশে পাঠাইছি। আমার বাপ ভালো থাকবো কইরা। সেখানে কিনা আমার বাপ রে কুত্তা বানায় রাখছে। সেই আমার বাপ রে কুত্তা বানায় রাখছে, তার আমি ছাড়বো না। বাবা, আমার মরা মায়ের কসম, তোমার প্রতি যারা অন্যায় ভাবে অত্যাচার করছে তাদের প্রতি আমি চরম প্রতিশোধ দেব। আমি ওই কুত্তার বাচ্চাকে ছাড়বো না, ছাড়বো না। কি কি হয়েছে এখানে? কি হয়েছে তাই না? কি হয়েছে? এই আমার বাপরে যেমন কুত্তা বানায় রাখছস, কুত্তা হ। কি করতেছ মা? আমি এসব কুত্তা হ, কুত্তা হ, কুত্তা হ। বাবা, তোর প্রতি আমার একটা অনুরোধ বাবা, তুই একটা কথা রাখবি। আজকে আমার মনে জ্বালাবি না বাবা, আমার মনে জ্বালাবি না। অবশ্যই তুই আমার সাথে কুত্তা বানাইছে, আমি অনেক কুত্তা বানাবো বাবা, এই কথাটা আমার রাখবি না। অবশ্যই দিলাম আমার কাছে দে। আমি বলছি শুনছি, আমি বলছি শুনছি। এই টাকা কর, টাকা কর, আপনাকে ঘর যে ব্যাপারে কুত্তার মতো নাচতে চোখ হয়েছে তোমার ডাকতে ডাকতে কুত্তার মতো ডাকতে। আব্বা, তুমি এটার শাস্তি দাও, আমি ওই জানোয়ারটারে নিয়ে আইতাছি। ডাকতে মানুষ হইয়া কুত্তার সাজাতে কত কষ্ট, এটা তোর আমি বুঝাই দেবো। কুত্তার বাচ্চা, কুত্তার ডাকতে আরো জোরে দে। তোর মতো মানুষের কোনো ক্ষমা নাই। তোরা যদি ক্ষমা করি, তোর মতো অমানুষগুলি সব ক্ষমা পেয়ে যাইব। তোর আমি ক্ষমা করব না। কুত্তার ডাকতে, কুত্তার বাচ্চা ডাকতে, 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 ডাকতে। তার খাওয়ান খা, তার খাওয়ান খাওয়াতে কত কষ্ট, এটা তোর আমি আচ্ছা বুঝাবো। আজকে 5 বছর ধরে আমার বলাই বিদেশে থাকে, এই 5টা বছর তুই আমার কুত্তা বানিয়ে রাখছ। এই দরজায় ভয় ভয় তুই আমার ভাত খাওয়াইছ। মানুষ হইয়া কুত্তার মতো খাইতে কেমন লাগে, এই কষ্টটা তোর আমি বুঝাবো। কুত্তার বাচ্চা, কুত্তার মতো খা খা। সারা বছর তো আমার সিরা গেঞ্জি ভিনাইছস, আজকে আমার পোলা বিদেশ থেকে আইব থেকে তুই আমার নতুন পাঞ্জাবি খাইতে পাইছস না? খা কুত্তার বাচ্চা খা।
মানুষ হইয়া কুত্তা হইয়া থাকতে যে কি কষ্ট এটা তোর আমি বুঝামু। এই পুরা গ্রামটা তোর কুত্তার মতো টানতে টানতে আমি নিয়ে সবাই যাবো। কুত্তার বাচ্চা কোথায় গিয়ে পালাবি? ওকে তো আমি খুঁজে বের করবই। আমি তো আমার বাবার প্রতিশোধ নিবই নিব। আমার কি করে মরে গেছে গো মামা। ওরে আমার বিয়ান গো মামা, কি করে মরলো? কি হয়েছে? কইও না ভাই নে, আমার বিয়ান তাল গাছে উপর দিকে পাও দিয়ে কাওরা মাইরা পরে উক্তা হইছে। এটা আমরা কোনো পাইলে সোজা করছি রে। ও আমার বিয়ান কি করে মরছে রে বাবা রে। বাবা আমি কি করবো রে বাবা? বিয়ান মরছে ভালো হইছে, যদি না মরতো তাইলে আমি তারে খুন করতাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আমার শাশুড়ি তাল গাছে কেন উঠতে যাবে? ভাই না কি করে মরছে, মরার দরকার তাই মরছে, তাই না মা? আপা ঠিক কথা কইছে, মার এসে কাঁদতে উঠতে উপর থেকে পড়ে কিন্তু আমার এটা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। মারছেটাকে সেটা আমি জানতে চাই, কিভাবে মরছে আমি সেটা জানতে চাই। জানতে তুমি কত হইছো বাবা? আসলে এই তাল গাছ উপাটলেই মরছে। আরে মারলোটা কে তাহলে? সেটা আমি জানি। চুপ, একদম চুপ। আমি হিজড়ে বলে কি আমি মানুষ না? আমাকে মানুষ মনে হয় না? আমি হিজড়ে বলে খালি তোমরা আমাকে হিজড়ে হিজড়ে বলো। আমি কি মানুষ না? আমি সব ঘটনা জানি। এই দুই শয়তান ওনাকে জিন্দা মানুষটাকে মেরে ফেলছে। মিশা কথা, মিশা কথা ভাইরা, সম্পূর্ণ মিশা কথা। মামা তুই কি বল? তুই কি মানুষ? তুই হিজড়া, তুই কি মানুষ? যদি মানুষ হইতি তাহলে তোর কথা মানতাম। মামা তুমি থামো। এই তুমি কি নিজের চোখে দেখেছো? হ্যাঁ ভাইজান, আমি নিজ চোখে দেখছি। তাহলে বলো কে মেরেছে, কিভাবে মেরেছে? তাইলে শুনুন। আমি অতদিন রাসেলের বউ হওয়া পারবো না। পরে না তো মরে না তুই এত মোড়া তো মারবার দেখছেন ভাইজান, আমি আপনাকে কইছিলাম না, একদম সত্য কথা কইছি আপনারে। ছি মামা ছি, আমার ভাবতেই অবাক লাগছে তুমি আমার মামা, নিজের স্বার্থ হাসিলের জন্য তুমি একজন মানুষকে মারা ফেললা। মিশা কথা, মিশা কথা। মা মা আমার মা কি হইছে? আমার মা এইভাবে শুয়ে আছে কেন? ও মা কথা কও মা। এই কই যাও? যাওয়া যাইবো না। এই যে বিশ্বাস করো আমি মারি নাই, মিশা কথা। কবিতা, তোমার মা মারা গেছে, আর তোমার মাকে আমার মামা আর আমার মামাতো বোন দুইজনে মিলে গলা টিপে মেরে ফেলেছে।
আমার মারে মারে ফেলছে, সে তার বাপের শাস্তি পাইছে, এখন শুধু আমারটা বাকি আছে। তুমিও আমারে মারা ফেলো, আমি জানি আমি যে অন্যায় অত্যাচার তোমার বাপের উপরে করছি তার কোনো ক্ষমা হয় না। আমি তোমার বাপের দিনের পর দিন না খাওয়ায় রাখছি, তারে কুত্তা বানায় রাখছি। কুত্তার সাথে মানুষ হয়তো এতটা খারাপ ব্যবহার করে না, যতটা খারাপ ব্যবহার তার সাথে আমরা করছি। তারপরে আপনার কাছে আমি হাত জোর করে মাফ চাইতেছি। আপনি যদি আমার মেয়ে মনে করেন, আমার মাফ করে দিয়ে। ওরে বৌমা, একটা মানুষে কুত্তার মতো তুমি সাজা দিছ, এখন তোমার আমি ওইটা বোঝানোর জন্যই তোমার আমি এটা করছি মা। তুমি মনে কিছু কইরো না, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটা সবচেয়ে বড় কথা। বৌমা শোনো, লোভ মানুষের অনেক বড় ক্ষতি করে। এই যে যেমন এরা লোভ করছে, আমার ছেলে কাছে এর মেয়ে বিয়ে দিব, তোমার মায়ের মায়ের ফেলাইছি। আর তুমি তোমার মায়ের লোভ করছো কি, যে আমার সম্পত্তি গ্রাস করার জন্য আমার কুত্তা বানায় রাখছো, আমার পোলারে মারে লেবা, আমার মারে লেবা, তারপর তোমরা সম্পত্তি নিবা। সম্পত্তিতে কি করবা মা? একটা কথা মনে করো, একটা মেয়ে জন্মানোর পরে কয়দিন তার বাপের বাড়িতে থাকে? সারা জীবন তো শ্বশুর বাড়িতে থাকতে হয়। আচ্ছা, সব বৌমাগুলি শ্বশুর শাশুড়ির পর মনে করে কে? নিজের মা বাবার মতো মাইনে নেওয়া যায় না? দেখি তো তোমরা মিলে ভালাইলা, আমি কি করব? তুমি কি করবা বাবু জান? আমি দেখাইতাছি। আই শয়তান, ওঠ ওঠ, তোকে দুইটা রেস্কা জেলে নিতাম। চল চল চল।